হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির একটি পারফেক্ট দই রেসিপি শেয়ার করব। আপনারা বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান অথবা ঘরে অতিথি আপ্যায়নে এরকম করে দই বানিয়ে দিতে পারেন। দেখতেও খুবই সুন্দর। এই যে দেখুন দইগুলো কত সুন্দর হয়েছে। চলুন পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে পারফেক্ট দই বানানোর জন্য আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফ্রিজে আসিল, আমি এটা নর্মাল করে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে নেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এখন 1 কেজি দুধ দিয়ে কয় গ্লাস দই হয় তাও আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে চুলায় একটি সসপ্যান দিয়ে বসিয়ে দিয়েছি। আমি আজকে দুধটাকে একটু দইয়ের মধ্যে কালার করব, সেজন্য একটু ক্যারামেল করে নিচ্ছি, চিনির ক্যারামেল। সসপ্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি চিনিটাকে খুব সুন্দর করে আমি ছড়িয়ে দেব। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখন চিনিটাকে অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে চুলার হিটটা একবারে লো হিটে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, কালারটাও সুন্দর হবে না। এই যে চুলার হিটটা একবারে লো হিটে রেখে আমি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো। প্রথমে নিচে একটু লাগা লাগা অবস্থা থাকবে, কিন্তু যখন আস্তে আস্তে হাই হিট বাড়িয়ে জাল দিতে থাকবেন, আস্তে আস্তে নিচের দলাটা উঠে যাবে। এই যে দেখুন আমি খুব সুন্দর করে নিচের দলাগুলো উঠে গেছে। এখন আমি হাই হিটে দুধটাকে খুব সুন্দর করে জাল করে নেব। এই যে আমার এখানে একটু মিষ্টি লাগবে, এজন্য আমি চিনি দিচ্ছি। আপনারা মিষ্টিটা যা যা স্বাদ অনুসারে দিবেন, তবে দইয়ের মধ্যে একটু কম মিষ্টি দিলেই হয়তো ভালো লাগে খেতে। এখন আমি এটা সুন্দর করে জাল দিয়ে একবারে ঘন করে নেব। যে দেখুন আমি খুব সুন্দর করে এগুলো জাল দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। যে দুধটাকে আমি জাল দিয়ে নামিয়ে এখন হালকা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডাটা এমনভাবে গরম রেখেছি যাতে একটা আঙ্গুল চাপ দিয়ে ধরে রাখতে পারি। আর এখানে আমি দই নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দুধ আর দইয়ের মিশ্রণটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই দুধটা একটু হালকা গরম থাকতে হবে, না হলে কিন্তু দইটা সুন্দরভাবে বসবে না। এই যে এখানে আমি বাজার থেকে 1 টেবিল গ্লাস নিয়ে এসেছি। এই গ্লাসের মধ্যে এখন সমপরিমাপ সবগুলো গ্লাসের মধ্যে আমি দুধ ঢেলে দিব। একে একে করে আমি সবগুলো গ্লাস এভাবে সুন্দর করে দুধ দিয়ে ভরে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই যে দেখুন আমি খুব সুন্দর করে সবগুলো গ্লাসের মধ্যে দুধ রেখে দিয়েছি। এখন এগুলো একটা গরম জায়গায় রাখবো। অবশ্যই গরম জায়গায় রাখতে হবে, না হলে দইগুলো খুব সুন্দর করে জমবে না। আমি এখানে একটা সুন্দর করে ন্যাকড়া বিছিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে আমি গ্লাসগুলো রেখে দিচ্ছি খুব সুন্দর করে। যে গ্লাসগুলো রাখা হয়ে গেছে, এখন উপর দিয়ে আমি একটা পেপার দিয়ে দেব, দিয়ে যাতে এর মধ্যে কোনো ঠান্ডা হাওয়া না লাগে সেজন্য আমি উপর দিয়ে একটি কাঁথা অথবা কম্বল কিংবা আপনাদের কাছে যার কাছে যেটাই থাকে দিয়ে দেব। এই যে আমি একটা কাঁথা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পরে। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পরে। এখন দেখি আমার দইয়ের কি অবস্থা। মাশাআল্লাহ, এই যে দেখুন কত সুন্দর করে দইগুলো একদম নড়ে না, অনেক সুন্দর করে বসেছে। আপনারাও যদি আমার টিপসটা ফলো করে এভাবে দই ঘরে বসান, তাহলে দেখবেন যে কোনো মেহমান কিংবা সবাই খেয়ে আপনার প্রশংসা ছাড়া অন্য কিছু করবে না। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি নাড়াচ্ছি একটুও ডলছে না। আর আমার এখানে 1 কেজি দুধ দিয়ে প্রায় 10টা গ্লাস হয়েছে। আপনারাও এভাবে সুন্দর করে ঘরেই মজাদার দই বানিয়ে খাবেন।
আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।